12 বছর পর মহাকুম্ভ 13ই জানুয়ারি শুরু হয়েছে, চলবে 1.5 মাস। প্রশাসনের ধারণা এই 1.5 মাসে 40 কোটির বেশি পা পড়বে প্রয়াগরাজে। সে অনুমান যে সত্যি হতে চলেছে তা খুব ভালো করে শুরুতেই আজ পাওয়া যাচ্ছে। হোটেলে থাকার জায়গা নেই, বাড়তি ট্রেন দিয়েও ভিড় সামাল দেওয়া যাচ্ছে না। ফ্লাইট বুকিং লাখে লাখে বাড়ছে। দেশ বিদেশে নানা প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসছে প্রয়াগরাজে। মহাকুম্ভ মেলায় পৌঁছাতে আকাশপথকে বেছে নিচ্ছে অনেক যাত্রী। এবার 20টি বিমানবন্দর থেকে সরাসরি বিমান পৌঁছে যাচ্ছে। আগে কুম্ভ মেলায় শুধু দিল্লি থেকে প্রয়াগরাজে সরাসরি আসার সুবিধা ছিল। এবারে তাই বিমানে করে আসা প্রয়াগরাজে যে পুণ্যার্থীদের সংখ্যা কয়েক গুণ বেড়েছে। গত বছরের এই সময়ের চেয়ে প্রয়াগরাজের আসার জন্য বিমান বুকিংয়ের সংখ্যা 162% বেড়েছে। প্রয়াগরাজকে নিকটবর্তী বারাণসী এবং লখনৌ বিমানবন্দর ও যাত্রী সংখ্যা বেড়েছে। বারাণসীতে বিমান বুকিং বেড়েছে 127% আর লখনৌতে বেড়েছে 42%। 30 দিন আগে বিমান বুকিং করলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রয়াগরাজে আসতে পারে 7 থেকে 10 হাজার টাকা লাগছে। তবে বিমানের সংখ্যার তুলনায় টিকিটের চাহিদা বেশি থাকায় ভোপাল থেকে সরাসরি প্রয়াগরাজে আসা টিকিটের দাম 17,000 টাকাও পড়ছে। আবার সেই দিনগুলিতে পুণ্য স্নান পড়েছে, সেই সময় টিকিটের দাম অনেকটাই বেশি। যেমন 27 জানুয়ারি মুম্বাই থেকে প্রয়াগরাজে আসতে বিমান ভাড়া পড়ছে 27,000 টাকা। গত বছরের এই সময় তুলনায় এই জয়পুর, ব্যাঙ্গালোর, নাগপুর এবং মুম্বাইয়ের মতো জায়গায় থেকে প্রয়াগরাজে আসতে 3 গুণ ভাড়া দিতে হচ্ছে। ট্রেনেও যাত্রীর সংখ্যা অনেকটাই বেড়েছে। গত বছরের এই সময়ের চেয়ে এবার প্রয়াগরাজে আসার ট্রেনের বুকিং বেড়েছে 187%। তো এক রাতে থাকার জায়গা পেতেও কাল ঘাম ছুটছে পুণ্যার্থীদের। একটি তাঁবুর জন্য প্রতি রাতে 12,500 টাকা থেকে 50,000 টাকা পড়ছে। লাক্সারি তাঁবুর জন্য প্রতি রাতে 1 লক্ষ টাকাও দিতে হচ্ছে। লাক্সারি হোটেলগুলোতে এক রাতে থাকার জন্য 11,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত দিতে হচ্ছে। কোথাও কোথাও তা 40,000ও পড়ছে। গত বছর এই সময়ের চেয়ে প্রয়াগরাজের হোটেল বুকিং 10 গুণ বেড়েছে। মহাকুম্ভ মেলার গুরুত্বপূর্ণ দিনগুলোর জন্য 85% বেশি হোটেল বুক হয়ে গেছে। 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কুম্ভ মেলা। হোটেলগুলোতে তিল ধরনের জায়গা থাকবে না বলে মনে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, RG সমাচার।